তাদের নিজের মনের মতো করে মানুষকে বাদ দিতে পারছে ততক্ষণ ওরা হিয়ারিংটা চালাবে, সেটাই হচ্ছে ওনাদের একমাত্র লক্ষ্য। আমরা হাজার চেষ্টা করছি, হাজারবার বলছি, কিন্তু তারা তো তাদের মতো করে কাজ করছে, তারা তো আমাদের কারোর কথা কোনোভাবেই কর্ণপাতই করছে না। পশ্চিমবঙ্গে মানুষকে হ্যারাস করে ভোটার লিস্ট থেকে, জেনুইন ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করবে। প্রবলেম হচ্ছে যেহেতু 26-এর ইলেকশন আছে, সেই ইলেকশনটা তারা যে কোনো মুহূর্তে বাংলার ওপর অত্যাচারটা যেন বাড়াতে পারে সেই চেষ্টা করা। ভোট হয়ে গেছে, তাদের তো এখনো পর্যন্ত হিয়ারিং বা তাদের তো এসআইআর চলছে না। চলছে কেন? ওয়েস্ট বেঙ্গলে যখন ইলেকশনের ঠিক আগেই একটা নোংরামোর পর্যায়ে গেছে। কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার নির্বাচন কমিশনকে হাতের মুঠোয় করে, হাতের তালুতে করে যেমনভাবে সাধারণ মানুষকে হ্যারাস করছেন, এই নোংরামিটার জন্যে সাধারণ মানুষকে যেই জায়গায় পথে নামিয়ে নিয়ে এসছে, সেই জায়গায় তো আর কিছু আমাদের বলার নেই। আমরা হাজার চেষ্টা করছি, হাজারবার বলছি, কিন্তু তারা তো তাদের মতো করে কাজ করছে, তারা তো আমাদের কারোর কথা কোনোভাবেই কর্ণপাতই করছে না। এমনকি যেসব ডকুমেন্টস আগে চেয়েছিল সেগুলো আবার বাতিল করছে, নতুন নতুন ডকুমেন্টস আনছে। এই নোংরামোটা কদিন চলবে আর কিভাবে কোন জায়গায় নিয়ে যাবে সেটা আমরা কেউই বুঝতে পারছি না। একাধিক মানুষ এখান থেকে অভিযোগ তুলছে যে ওনাদেরকে কোনো রিসিভ কপি দেওয়া হচ্ছে না, পুনরায় ওনাদেরকে এক একজনের হিয়ারিং হয়ে যাওয়ার পরও আবার তাদেরকে নোটিশ দিয়ে হিয়ারিংয়ে আনা হয়েছে। এটা ব্যাপার হচ্ছে যতক্ষণ না তাদের নিজের মনের মতো করে মানুষকে বাদ দিতে পারছে ততক্ষণ ওরা হিয়ারিংটা চালাবে, সেটাই হচ্ছে ওনাদের একমাত্র লক্ষ্য। সেই কাজটা করার জন্য ওরা এই জিনিসটা করে যাচ্ছে। তাহলে শুভেন্দু অধিকারীর কথা কি তাহলে মেলা? একদম শুভেন্দু অধিকারীর কথা তো আপনারা বুঝতেই পাচ্ছেন যে আগে থেকেই, তাহলে এতদিন ধরে তো তাদেরই ছক, তারাই তো জোর গলায় বলছে যে এতজনকে আমরা বাদ দেবো। তাহলে বাদ দেওয়ার কারণটা কি? তাহলে তো এই কারণ দেখেই তোরা বাদ দেওয়ার চেষ্টা করেন। তারা আগে থেকেই প্ল্যানিং করেই রেখেছিল যে আমাদের পশ্চিমবঙ্গে মানুষকে হ্যারাস করে ভোটার লিস্ট থেকে, জেনুইন ভোটারদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আমরা সেটা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্ট আমাদের ভারতবর্ষের সবথেকে বড় একটা আইনি ব্যবস্থা, সেখানের উপর আমরা আস্থা রাখি। আমরা জানি সুপ্রিম কোর্ট নিশ্চয়ই এর কোনো ব্যবস্থা রাখবে। আর সবার উপর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, যিনি এত সহজে সাধারণ ভোটারকে, জেনুইন ভোটারকে বাদ দিতে দেবেন না। তার আন্দোলন চলছে, তার সঙ্গে আমরাও আন্দোলন করে যাচ্ছি। করবে না তো কেন পাঠাবে? কারণ যে জিনিসটা তারা করছে, দেখুন এই কাজটা করার জন্য মেন প্রবলেম হচ্ছে যেহেতু 26-এর ইলেকশন আছে, সেই ইলেকশনটা তারা যে কোনো মুহূর্তে বাংলার ওপর অত্যাচারটা যেন বাড়াতে পারে সেই চেষ্টা করা। না হলে এরকমভাবে, কারণ যাদের ভোট হয়ে গেছে তাদের তো এখনো পর্যন্ত হিয়ারিং বা তাদের তো এসআইআর চলছে না। চলছে কেন? ওয়েস্ট বেঙ্গলে যখন ইলেকশনের ঠিক আগেই, যাতে মানুষের মধ্যে একটা ক্ষোভ সৃষ্টি হয়, মানুষ একটা অন্য জায়গায় রূপ ধারণ করতে পারে, যাতে সব জায়গাটা ওরা নিজেদের কন্ট্রোলে রাখতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ, তারা অনেক সচেতন মানুষ, সে মানুষকে এত সহজে বোকা বানিয়ে নিজের ভোট নিয়ে যাওয়াটা সম্ভব হবে না।